কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমার সামনের একটা সামান্য দুই চারটা কথা বলব, কিন্তু আমরা প্রত্যেক বললাম জরুরি এটা হবে এই জিনিসগুলো বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে আপনার আমার কাছে কোনো মুসিবত আয় না, যে মুসিবত আয়া থাকে এই মুসিবত এটা হলো কি আপনার আমার হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, অনেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সবটা ধরিলে তাহলে আমরা খেয়ে চলাফেরা করতে পারলাম না। অন্য আয়াতের মধ্যে আছে যে এমন কি কোনো জানোয়ার পর্যন্ত চলাফেরা করা বন্ধ হয়ে গেল, আল্লাহ অনেক ভুলরে মাফ করে দিলেন। ও এখন ফরমাইতে আয়াতের তাফসীরের মধ্যে আনয় যে মানুষের জিন্দেগির মধ্যে খেলার বেমার আইব, খেলার বড় ধরনের নোকসান আইব, খেলার আপনার বড় বড় ক্ষতি আইব। এই যে আপনার এটা হওয়ার কারণ কিটা, ওইটা গিয়া একমাত্র আপনার আমার আতর কামাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ফরমাইতা এই মুসিবতগুলো আপনার আমার কাছে দুই কারণে আইয়া থাকে। এক কারণে এটা হলো কি আপনার আমার ইমতিহান, আল্লাহর পরীক্ষা। আর দুই নম্বরে এটা হলো সাজার কারণে, যে আমার হঠাৎ দোষ হয়ে গেছে গিয়া, হঠাৎ আমি বড় বেমার হয়ে গেছে গিয়া। এই দুই কারণে আইয়া থাকে। একটা আপনার দরজা বুলন্দ হইতো আল্লাহর পরীক্ষা লইতা, আর দুই নম্বর কারণে কি আপনি গুনাহ করলে গুনার বদলা আপনার লওয়া হয়। দুষ্ট হল আর বুজুর্গ হল আমার সাহেব হল, ও এখন আমি আন্দাজ হইতাম কিলা আমার কোন বেমার, আমার কোন লস, আমার কোন মুসিবত এটা আপনার পরীক্ষার লাগি আইছে না আমার ক্ষতির লাগি, না আমার আজমাইশের লাগি আইছে, না আমার সাজার লাগি আইছে। ও ফরমাইতরা যে মানুষ বেমার হওয়ার পরে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যদি সে তাই আল্লাহর দিকে ঘুরে যায় গিয়া, বেমার হইছেন এই বেমারের কারণে তাই আল্লাহর দিকে ঘুরে আই গেছেন গিয়া, তসবিহাতের মধ্যে মনোযোগ দিছেন, নামাজের মধ্যে মনোযোগ দিছেন, তিলাওয়াতের মধ্যে মনোযোগ দিছেন, ওটা এই বেমারটা এটা হলো আল্লাহর পক্ষ থেকে তানে আজমাইশ, তানে দরজা বুলন্দির লাগি তানে দেওয়া। আর যে বেমার হওয়ার পরে আপনি দিনদারি থেকে দূরে সরে গেলা গিয়া, আল্লাহ বিল্লাহ থেকে দূরে সরে গেলা গিয়া, ওটা এই বেমার এটা হলো তার সাজা, শাস্তি, এটা তার মুসিবত হিসাবে আইছে। দুষ্ট হল আর বুজুর্গ হল, ও আপনার করণীয় কিটা, এই সময় আমরা বেমার হই তখন প্রত্যেক হল লাগে দরকার এটা হলো গিয়ে আমরা আল্লাহ থেকে আহ্বানি, আল্লাহ ডাকিতরা আমারে এসএমএস দিতরা, আল্লাহ মেসেজ দিতরা। पता लगे शायरे फरमान जगह जगह कर तुझे ये हंगामा तक चुके हैं, যে অনেক ঘটনা হল জমিনে ঘটে, এটা ঘটনা হলে আপনারে আমারে সজাগ করতে করতে ঘটনা হেরান হয়ে গেছে গিয়া, কিন্তু আমার জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আমি আনছি না। लेकिन शायरे फरमाया जाए मुसाफिरों और अभिषे करवा बदल डालो, ओ मुसाफिरों कल तुम्हें टेन दिला सोल ना ये पत्र तुम्हें टेन बदलाओ, নতুবা তোমাদের খারাপ অবস্থায় দেখা দিবে। কিন্তু আমরা খালি হালাত নিয়ে আলোচনা করি, আমি বলতাম কিটা এখানে আমার কাছে আয় না। দুষ্ট হলার বুজুর্গ হল ও ফরমাইতরা যদি আমার এই জিন্দেগির মধ্যে মুসিবত হওয়ার পরে আলমী মুসিবত হোক, সারার উপরে হোক, একলা ব্যক্তিগত হোক, তখন যদি আমি কিতা করি আল্লাহর কাছে ঘুরে যাই, তওবা ইস্তেগফার লাগি যাই যে আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই মুসিবতরে দূর করে দিয়া তার মায়ার বান্দা আমারে বানাইলে, তার মায়ার বান্দা বানাইলে আমার জিন্দেগি সুন্দর সুখের জিন্দেগি আল্লাহ দান করবে। নতুবা আমি খালি আল্লাহ থেকে দূরে সরিয়ে গিয়ে আমি বরবাদ, আমি জাহান্নামী বনে যাইব গিয়া। তাহলে প্রত্যেকে আমার জিন্দেগির মধ্যে আমি দেখি আছে যে আমার অবস্থা খানো কিলা, আমার চলাফেরা ওর কেমন বেমার আজারে আমার আছে, তার আমার ঘরের মধ্যে কেমন পেরেশানি আছে, প্রত্যেক মানুষে আমরা নিজে নিজের আন্দাজ করতে পারি। আর এখনো সময় আছে দোস্ত বলার বুজুর্গ হল ঘুরি আল্লাহ থেকে আয়, অথবা এটার থেকে নাজাত পাওয়ার কোনো লাইন নাই, কোনো পথ নাই। সাহাবায়ে কেরামের উপরে আজমাইশ তো কঠিন গেছে। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে লেখেন যে সময় আল্লাহ রাসূল মদিনা থেকে আপনার উমরা করার নিয়তে গেলা, হুদাইবিয়া নামে জায়গার মধ্যে যাওয়ার পরে অন্য আইয়া মক্কার আপনার গैर মুসলিম যারা এরা আইয়া পাকড়াও করে লইলা 35 কিলোমিটার দূরে। এই জায়গার মধ্যে যখন আইয়া হইলা তোমাদের এই বছর উমরা করতে দিতাম না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল সারা সুপারিশ করলা, তখন টেনটেন মানলা না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আইলো দেখেন তারা কইতে আবার মানিলাও, কইলা আগামী বছর তুমি দেন এই উমরা করবা, আমরা সুযোগ দিব। এই সন্ধির মধ্যে কিছু জিনিস লেখা হইল, যারা গैर মুসলিম হলে বানাইলা এই চুক্তিটারে, এই চুক্তির মধ্যে কথা লেখা হয় যদি সে মক্কার থেকে কোনো মানুষ ঈমান আনিয়া
মদিনার মধ্যে যাইতে এই মানুষের ঘুরাই আবার মক্কার মধ্যে দেওয়া হইতো। আর যদি কোনো মানুষ মদিনা থেকে গैर মুসলিম হইয়া মুসলমান আসলা গैर মুসলিম হইয়া মক্কার মধ্যে যাইতে হলে এনে ঘুরাইয়া দেওয়া হইতো না, এক তরফা তখন লেখা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই শর্তরে মঞ্জুর করলাম, মানি লইলা। সাহাবায়ে কেরাম হলো কইলা, আল্লাহ রাসূল আমরা তো হারনে वाला নাই, আমরা তো বদরের মধ্যে জিতিলাম, উহুদের মধ্যে জিতে হইলো আমরা, এখানে আপনি এইভাবে সন্ধিরে চুক্তিরে মানতে আছেন। তখন আমার ভাই হলার বুঝতে হল আল্লাহ রাসূলের জানাই ও আমার সাহাবী হল এটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইয়ার যার হারনে হল তাকুক। সাহাবায়ে কেরাম হলে মানলা। তখন আবু জান্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মক্কার মধ্যে আসলা, হিজরতের সময় তাই যাইতে পারছেন না, কত নির্যাতন তার উপরে আপনার গैर মুসলিম হলে সালাইরা। কিন্তু এরপরে আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে যখন হাজির হইছেন কোন অবস্থায় আইয়া ও নবীজির খিদমত আইয়া খান্দা আরম্ভ করলা, আমার এই জালিম হলের সামনে আহত হইয়া যাইতাইনি, এই সন্ধি মতে তো আমারে নেওয়া যাইতো না। তখন আল্লাহ রাসূলের সুপারিশ করলা তার কাছে মিলে আবু জন্দল তারে দিলাও, কিন্তু দুষ্ট হলার বুজুর্গ হল দেওয়া হইছে না। ও আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যে তার শরীরের জখম মানে এত মারা হইতো, শরীরের ফাটা টুকরা তা দেখাই হান্দিলা। নবীজি ফরমাইলা এরপরে বালাই আছে তুমি যাও গিয়া। তখন এই সাহাবী পুরিয়া গেল, হান্দি সারা সাহাবায়ে কেরাম বলে হান্দিছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আল্লাহ ইশারা হিসেবে যখন সন্ধি হয় তখন এই সন্ধির মধ্যে রাজি হয়ে গেছেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বললা এই মক্কারে আল্লাহ জয়লাভ করাইয়া দিলেন। আমার হওয়ার উদ্দেশ্য এটা হলো গিয়া এই কষ্টের মধ্যে ধৈর্য ধরার কারণে সাহাবায়ে কেরামের ইমতিহান আইছে, কিন্তু শেষে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখাইয়া দিলা, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লাভ করাইয়া দিলা। যে আমরা আমাদের জিন্দেগীর মধ্যে আমার বিভিন্ন হালাত আইব, বিভিন্ন মাসাইব আইব, বিভিন্ন পেরেশানি আইব, তখন যদি আমি সবর করি না, ধৈর্য ধরি না, তাহলে আমার ভাইয়া খোদার দুষ্ট হল, তখন আমি আল্লাহর পথ পাইতাম না, আল্লাহর রাস্তায় আমি পাইতাম না। এই সময় ধৈর্য ধরি আমার আল্লাহর হুকুম এইভাবে আমার উপরে আইতো, তখন মনে লইয়া আমি যদি আল্লাহর দিকে ঘুরে যাই, আল্লাহর কসম এই মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাগি নাজাতের সবব বানাইয়া দিলেন। কিন্তু আমরা খালি হাই করতে থাকি, যত আমরা পেরেশানিরে বয়ান করব, যত পেরেশানিরে আমরা সিদ্ধাই তখন এই পেরেশানি বাড়িব, ক্ষমার কোনো লাইন নাই। যদি আপনি সবর করিলেন আল্লাহ আপনার মুসিবতে আসান করে দিলেন। আর এই মুসিবতের সময় আমল কিতা করতে হবে, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম আপনি বেশ করে পড়িতা। এই ইস্তিগফার আমরা সারা জানা আছে, কিন্তু আমলের মধ্যে আমরা নাই। আমার সাহেব বলেন বুজুর্গ বল, আমি একটা ঘটনা বলে শেষ করিলে আর আপনারা নাম বলছেন জাবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় ইমাম আসলা। যে ইমাম ফরমাইতরা তারে অনেক কষ্ট দেওয়া হইছে, অনেক মারা হইছে জমিনের মধ্যে, কিন্তু আল্লাহর বান্দা তার ঈমানের মধ্যে ইস্তেকামত আসলা, কখনো তাই দুর্বল হইছেন না। ও ফরমাইতরা তাই একদিন সফর করিয়া জায়গার মধ্যে যাইতে সময় অনেক দূরই সফর গেছে, এক মসজিদের মধ্যে তাই দম লইলা। কিন্তু এই মসজিদের মধ্যে দমটার উপরে দায়িত্ব নজিব হইছে, খাদিম সাহেব মসজিদ থেকে বাহির করিয়া দিলেছে। ও আল্লাহর বান্দা শীতর দিনে আসলে দেখলা তার বাজার আছে, ও বাজারও দেখলা গিয়া কই রুটি বানাইতরা, মানুষে রুটি খাই, ও বেটারে গিয়া কই লাগে যে রুটিয়ালা ভাই তুমি যদি মুনাসিব মনে করো তাহলে আমার তুরানো টাকা দিবাই, আমি আগুনও দাবাই নিলাম, রায় খাই আমি রায় তখন আমি অতিবাহিত করি, ও জায়গার থেকে আমি যাই গিয়া বললাম কোনো অসুবিধা নাই কইল। ও দাঁড়ো কইলাম, পর পরে দেখলাই আল্লাহর বান্দায় রুটি বানাইতলাই, রুটি যখন আপনার গুল্লাবো বলোই তখন তাই পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটির উপরে ফলটেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, যখন এই রুটিরে আপনার তন্দুরের মধ্যে ডালেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, যখন বেসইন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, পয়সা যখন আতলেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার দেখিয়া ইমাম আহমদ হাম্বলে জিকাইলে এই মাজরাটা কিতা তুমি সব খাবার মধ্যে খালি আস্তাগফিরুল্লাহ কেনে পড়ো, তখন বলবাইলা বলে ও আল্লাহর বান্দা তুমি জানো না এই ইস্তেগফারের বরকতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত আমারে বানাইয়া দিলেছেন, আমি যে দোয়া করি আল্লাহ ঘুরাইয়া দেন না, আমার সারা দোয়া আল্লাহ কবুল করিলেন। দুষ্ট বলার বুজুর্গ হল ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাআজ্জুব হইয়া কইলা হ্যাঁ ওলা মাত মাত্রায় তুমি তোমার সারা দোয়া আল্লাহ কবুল করিলেন? বলে হ্যাঁ আমার সারা দোয়া আল্লাহ কবুল করিলেন, কিন্তু এক দোয়া আমার বাকি রয়ে গেছে, জানি না আল্লাহ মওতের আগে পুরা করবা কিনা। কইলা কোন দোয়া তোমার বাকি রইছে? বলে আমি জানি এই জবানের মধ্যে বড় ইমাম আহমদ বিন হাম্বল আমি আল্লাহর কাছে দোয়া করে কইছি আল্লাহ মওতের আগে এই ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির লগে আমার মুলাকাত করাইও,
অনেক দূরইতান বাড়ি আমি রুটি বেচনেওয়ালা মানুষ আমার কাছে পয়সা নাই তার কাছে আমি যাইতে পারি আর না জানি না আল্লাহ এই দোয়া কবুল করবা কিনা সঙ্গে সঙ্গে ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শুকর ফাতি তারে সারনের খান্দা লাগাই আর হাঞ্জা করে গিয়ে যুবক বাইরে দরিয়া মুখের মধ্যে চুমা খাইয়া জানাই ও আল্লাহর বান্দা আল্লাহ তোমার এই দোয়া কবুল করি লাইছে তোমার যাওয়া লাগতো না ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মুলাকাতর লাগি আমি দেখলাম ইমাম আহমদ হাম্বল তোমার এই দোয়া কবুল করি আল্লাহ আমারে তোমার দোকান পর্যন্ত লইয়া আইছেন সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আমার সাহেব হল অনেক পেরেশানি লইয়া আমরা এই মজলিসে উপস্থিত আছি অনেক বেমারি মানুষ আমরা এই মজলিসে উপস্থিত আছি যদি আমরা ইস্তেগফার শুরু করে দেই আর আল্লাহর দিকে আমরা ঘুরে যাই গিয়া আল্লাহ আমরা প্রত্যেকবার বিমার আদার প্রত্যেকবার মুসিবত সারা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলাইবা রিজকের তঙ্গি আল্লাহ হরাইয়া দিলাইবা রিজকের বুঝা আল্লাহ হরাইয়া দিলাইবা ওটা লাগি আমরা বেশ বেশ করে ইস্তেগফার করতাম আল্লাহ আমরা ইস্তেগফার করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন অনেক বেমারির পক্ষ থেকে দোয়ার দরখাস্ত হয়েছে অনেক মানুষ বেমার আমরা সেক্রেটারি সাহেব দেন পয়সা তুলে দেখুন